নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিগত কিছুদিন আগে অর্থাৎ 21শে জুন, গত 21শে জুন 2026 মঙ্গল নিজের রাশি পরিবর্তন করেছে। নিজের রাশি মেষ রাশি থেকে তিনি বৃষ রাশিতে বর্তমানে গোচর করছেন। এর ফলে প্রত্যেকটা রাশির জীবনে বা পরিবেশে বা যে কোনো দেশ হোক, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, কূটনৈতিক হোক, প্রভাব তো পড়বেই। সেক্ষেত্রে আপনাদের রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, তাদের জীবনে কী প্রভাব পড়তে চলেছে চলুন সেই নিয়ে আজকে আলোচনা শুরু করা যাক। কালপুরুষ রাশিমণ্ডলের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি। 21শে জুন মঙ্গল রাশি পরিবর্তনের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু সব ক্ষেত্রেই প্রভাব পড়তে চলেছে। সবার প্রথমে আমরা জেনে নেব স্বাস্থ্যের উপর কী প্রভাব পড়তে চলেছে। স্বাস্থ্যের প্রতি আপনাদের কিন্তু অতিরিক্ত সতর্ক থাকতে হবে এই সময়, কারণ এই সময় মানসিক চাপ, রক্তচাপ রিলেটেড সমস্যা অর্থাৎ রক্তচাপ বৃদ্ধি বা পেটের সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। তাই বাইরের ভাজাভুজি বা তেল মশলাযুক্ত খাবার এড়িয়েই চলুন। নিয়মিত যোগব্যায়াম করুন, প্রাণায়াম করুন অবশ্যই বলবো। এবং এই সময় কিন্তু আপনাদের গ্যাস্ট্রো রিলেটেড সমস্যাও বাড়তে চলেছে, তো এই দিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে আমরা জেনে নেব যে এই রাশির জাতক জাতিকাদের এডুকেশন কেমন থাকছে। এডুকেশন দেখা হয়ে থাকে 5th হাউস থেকে। 21শে জুন মঙ্গলবার রাশি 21শে জুন মঙ্গল এই রাশি পরিবর্তনের ফলে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রেও মিশ্র প্রভাব পড়তে চলেছে। তার কারণ হলো এই সময় আপনাদের মনোযোগ কিছুটা বিঘ্ন ঘটতে পারে, অলসতা দেখা দিতে পারে। তাই পড়াশোনায় বাড়তি মনোযোগের ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন হবে। তবে যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কঠোর পরিশ্রমের সময় কিন্তু করতে হবে, তবেই আপনারা আপনাদের আকাঙ্ক্ষিত ফল অবশ্যই পাবেন। এরপরে আমরা জেনে নেব আপনার লাভ লাইফ বা রিলেশন কেমন থাকছে, আর সেই বিষয় নিয়ে আলোচনা করব চলুন। তো এরপরে দেখে নেব লাভ লাইফ কেমন থাকবে। বললামই এটাও দেখা হয়ে থাকে 5th হাউস থেকে। রাশি পরিবর্তনের কারণে মঙ্গলের রাশি পরিবর্তন যেহেতু ঘটেছে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ বা প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল দেখা দেবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এবং মঙ্গলের প্রভাবে সম্পর্কে হঠাৎ উত্তেজনা, ভুল বোঝাবুঝি বা অহংকারের লড়াই তৈরি হতে পারে। তাই সঙ্গীর সঙ্গে কথাবার্তায় সংযম রাখা এ সময় অত্যন্ত জরুরি। তো এই ক্ষেত্রে বলবো যে আপনার পার্টনারের সাথে কোনো রকম সমস্যা হলে আপনি চুপ থাকার চেষ্টা করুন, কন্ট্রোল করুন জিনিসগুলোকে, সিচুয়েশন বুঝে এই সময় যা করার করবেন। এরপর আমরা দেখে নেব যারা বিবাহিত দম্পতি রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই গোচর কিন্তু আপনাদের মিশ্র একটা ফল দান করবে। এই সময় মঙ্গলের প্রভাবে আপনাদের স্বভাবের মধ্যে কিছুটা উগ্রতা এবং খিটখিটে ভাব আসতে পারে। সেই ক্ষেত্রে থেকে দাম্পত্য কলহ ও অশান্তি বাড়তে পারে। কথাবার্তায় সংযম এই সময় কিন্তু, বিশেষ করে মতবিরোধ হলে রাগ না বাড়িয়ে আপনি চেষ্টা করুন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে, আদারওয়াইজ সমস্যা আপনার জন্য হতে পারে। পরস্পরকে সময় দেওয়া, কোনো কিছু রিলেটেড ব্যাপারে নিজেদের মধ্যে কথা বলুন, নিজেদের মধ্যে সময় দিন একে অপরকে, যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। এই সময় কিন্তু বৈবাহিক জীবনের জেদ বা অহংকার এড়িয়ে চলাই শ্রেয়। এডুকেশনের কথা যদি বলা যায় তাহলে সেক্ষেত্রে বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময় পড়াশোনায় মনোনিবেশ করতেই হবে। এই সময় আপনারা মনোযোগে কিছুটা বিঘ্ন ঘটতে পারে, তাই অলসতা কাটিয়ে পড়াশোনায় বাড়তি মনোযোগ এবং ধৈর্যের প্রয়োজন। তবে যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো শুভ ফল আপনাদের পাওয়ার সম্ভাবনা থাকলেও কঠোর পরিশ্রম করতে হবে। এরপরে দেখে নেব আপনাদের চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্র কেমন থাকছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু চাকরি এবং ব্যবসায়িক ক্ষেত্রে বেশ কিছু উত্থান পতন দুটোই দেখতে পারবেন। কর্মক্ষেত্রে নিজেদের অবস্থান মজবুত করতে হবে এবং মাথাকে ঠান্ডা রাখতে হবে। চাকরিজীবী যারা রয়েছেন কাজের চাপ বৃদ্ধি এ সময় কিন্তু অবশ্যই পাবে, সেটা আপনারা বুঝতে পারছেন হয়তো এতদিনে। সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় ধৈর্য ধরতে হবে, নিজের রাগকে কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ সমস্যা হতে পারে। মঙ্গলের প্রভাবে বাকবিতণ্ডায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের থাকছে এবং অফিসে কাজের দায়িত্ব বা চাপ আচমকা পেয়ে যাওয়ার সাথে কিন্তু শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকছে।
স্থান পরিবর্তন বা বদলির যোগ থাকছে। এই সময় আবেগের বশে চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়াই ভালো। যে কোনো জিনিস বুঝে অবশ্যই নেবেন। যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের আর্থিক লেনদেনের সতর্কতা এই সময় খুব দরকার। নতুন কোনো বড় বিনিয়োগের ক্ষেত্রে বা অংশীদারির ক্ষেত্রে ব্যবসায় আপনার এন্টার করার আগে ভালো করে সব কিছু জেনে নেবেন। বাজারের প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে, তবে আপনার সাহসিকতা ও সঠিক পরিকল্পনার জোরেই কিন্তু পরিস্থিতি সামলেও দিতে পারবেন। এই সময় রাগের মাথায় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে বা ব্যবসায় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারলে আর্থিক ক্ষতি এই সময় আপনারা এড়িয়ে চলতে পারবেন। তো এই থাকলো আপনাদের জন্য আজকের ভবিষ্যৎবাণী এই মাস নিয়ে। এই একটা মাস ধরে প্রায় মঙ্গল যে নিজের রাশি পরিবর্তন করেছেন তার বিষয়গুলো নিয়ে। এবার চলে যাওয়া যাক যে এই সময় আপনাদের রেমেডি কী করা উচিত। এই সময় রেমেডির ক্ষেত্রে আমি সবার প্রথমে যেটা বলবো, রক্তদান যদি করতে পারেন তা আপনাদের জন্য বেস্ট। মঙ্গলের দশা বা অশুভ প্রভাব কাটাতে প্রতিদিন হনুমান চালিসার পাঠ করুন। মঙ্গলবার শনিবার অবশ্যই আপনারা করতে পারেন, তবে বলবো এই যে মঙ্গলবারটা ভীষণ ভালো। যেহেতু কুম্ভ রাশির অধিপতি শনিদেব, তাই মঙ্গলের প্রভাব শান্ত করা প্রয়োজন। তাই নিয়মিত শিবলিঙ্গে জল অর্পণ করা এবং ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করা আপনাদের জন্য ভীষণ রকম ভালো। রাগ নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে। লাল রঙের ব্যবহার অবশ্যই করতে হবে। গুরুজন যারা রয়েছেন বাড়িতে তাদের সঙ্গে সম্পর্ক আপনি বজায় রাখুন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কারো কিছু যদি জিজ্ঞাসা করার থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই কমেন্ট করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।